আমার কথা কি আপনারা বেজার হইতেছেন? কোনো ফাহিশা কথা বলতেছি, ফাও গপ্প করতেছি, এই কথাগুলো দরকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহ মাফ করো। যুবক ভাইরা এই আয়োজনগুলো করছে, যুবক ভাইদের প্রতি কৃতজ্ঞতা। আমার আশ্চর্য লাগে মাঝে মাঝে, এই যে আমার তুহিন ভাই, এই শরীফ, আয়নাল ভাই, এর যে সামনে জন বসার নুরনবী ভাই, নুরনবীর লাগে কথা হয় না, কিন্তু আর পোলা মাঝে মাঝে আমার ফোন দেয়, কাকা কেমন আছেন? তো আমার আশ্চর্য লাগে যে বিলাল ভাই, মানে এদের সাথে আমার সম্পর্কটা এমন 5 বছর আগে চলে গেছে, তারপরে মাহফিল আমার আশা লাগছে। ব্যাপারটা বুঝছেন? দোয়া করেন আল্লাহ যেন আমাদের এই সম্পর্ককে, ওই যে শাহজাহান ভাই বেরিয়েছে দেখছে চিপার মধ্যে বসে মনে দেখি না, দেখছি আলহামদুলিল্লাহ, আল্লাহ এখন ভালো লাগছে। আল্লাহ, তাহলে ইস্তিগফার আমাদের জীবনে দরকার আছে না নাই? পাশাপাশি আরেকটা কথা আমি আপনাকে বলি, ইস্তিগফার কেন জরুরি এবং আমার পয়েন্টগুলো কোন জায়গায় আপনি হিসাব করেন। একটা হচ্ছে আল্লাহর হক, ক্ষমা চাইলাম, মাফ হয়ে গেল, ব্যাস আল্লাহর সাথে আমার কানেকশন, ব্যাস আল্লাহর কাছে মাফ চাইলাম, নিয়ে নিলাম, শেষ। কিন্তু অনলাইন বলেন আর অফলাইন বলেন, কারো মুখের কথা শুনে আমি কারো ব্যাপারে বিশুদ্ধগাল করলাম আর গীবত করলাম, এটা বান্দার হক নষ্ট করলাম। করলাম কি করলাম না? আল্লাহর ওয়াদা, বান্দার হক আল্লাহ মাফ করবে না। খালি বান্দাতে টেহানিয়া মাইরা দিছেন, ওইটা দেন নাই, এটাই বান্দার হক, বিষয়টা কিন্তু এমন না। একজনের নামে একটা মিথ্যা কথা বলছেন, একটা তহমত দিছেন, একটা গীবত করছেন, এটাও কিন্তু বান্দার হক। বান্দার সম্মান আপনি নষ্ট করছেন, এটাও কিন্তু বান্দার হক। নিশ্চিত সে পাপ করছে, ওই পাপ নিয়েই আপনি আরেকজনের কাছে বলছেন, মিথ্যা বলেন নাই, সত্যই বলছেন, বান্দার সম্মানটুকুন আপনি নষ্ট করছেন, বান্দার হক নষ্ট করছেন। ওই বান্দা যদি আপনাকে মাফ না করে, আল্লাহ আপনাকে মাফ করবেন না। বিষয়গুলো কতটা ভয়ানক, খতরনাক আপনি বুঝতেছেন? আমাদের জিন্দেগিতে আমরা ইবাদতের স্বাদ কেন পাই না জানেন? অনেকগুলো কারণের, আমার কাছে একদম স্পেসিফিক কয়েকটা কারণ। একটা হচ্ছে আমাদের সমাজে, আমাদের বাস্তবতায়, আমাদের জীবনে হালাল রিজিকের উপার্জন চলে গেছে। ঠিক আস্তে কইলেন, কথা মনে ভুল বললাম? হালাল উপার্জন আমাদের সমাজ থেকে কেমন যেন উঠে গেছে। মানে আমার মধ্যে যে টুপি দাড়ি জুব্বা লাগায়ও থাকলেই যে সে 100% হালাল ইনকামের মধ্যে আছে, এটা বলার সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে মাফ করুক, যুবক ভাইরা অনেকে আছে বিভিন্ন ধরনের অনলাইন গেম খেলে, জুয়া। সাজান ভাই আছে না নাই? এই যে যুবক ভাইরা, এইগুলো হারাম হারাম হারাম, খেলা যাবে। ডলারের কিছু বিজনেস আছে, এগুলো সম্পর্কে ওলামা একরাম থেকে ফতোয়া নিয়ে নেবেন। বাইন্যান্স, ক্রিপ্টোকারেন্সি, US ডলার, এই ধরনের ইন্টারন্যাশনাল কারেন্সি সম্পর্কে, মুদ্রা সম্পর্কে ওলামা একরামদের থেকে ফতোয়া নিয়ে এরপরে এই সমস্ত ব্যবসা করেন। আর এই যে মোবাইল থেকে ফিতনা, আমার কিছু কিছু কথা অনেক খারাপ শোনা যায়, কিন্তু না বইলা পারি না, ইশারা ইঙ্গিতে বলি, ওইভাবে নিয়েন। যুবক ভাইরা, চোখটারে মাথাটারে নষ্ট করো না, ভবিষ্যৎ তোমার সম্পদ নষ্ট করে দিও না। তুমি ফিউচারে যাকে বিয়ে করবা তার সম্পদকে নষ্ট করো না তোমরা। আর মা বাবা যারা আছেন, আপনাদেরকে একদম করজোরে অনুরোধ করি, পোলাপানরে বিয়ের বয়স হয়েছে, বিয়ে করায় দেন। কথাগুলো অগোছালো, অপরিপাটি, কিন্তু আমার কাছে মনে হয় যে এই কথাগুলোই সমাজে এখন সবচেয়ে বেশি জরুরি। আমার তিরমিজি শরীফের শেখ আব্দুল কুদ্দুস দামাত বারাকাতুহু হযরত বলছিলেন যে আমি যদি কোনোদিন দেখি আমার ছেলে কোনো মেয়ের সাথে কথা বলে, আমি আর কিছু করব না, সাথে সাথে ছেলের বিয়ে করা দিব। বিয়ে করানো দায়িত্ব আমার, কারণ আমি যদি বিয়ে না করাই, এই ছেলে যত গুনাহ করবে ওইটার দায়ভার আমার উপরে আসবে। আর বিয়ে করানোর পরে বউ খাওয়ানোর দায়িত্ব আমার না। সুতরাং যেটার সাথে আমার সম্পর্ক নাই, এটার নিয়ে তো আমার হাতে ফেরা নাই। আরও আপনাকে মানে শুনাই, আপনাদেরকে কারগুজারি শুনাই। আল্লাহ বলছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুমুস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। শব্দটা মনে রাখেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আল্লাহ বলছেন বিয়ে করবা, আমি আল্লাহ ধনী বানায় দিব। আর আমরা কই, আগে ধনী হও তারপরে বিয়ে করবা।
আমি যখন এই শাহজাহান বেগম মসজিদে ঢুকি তখন আমার বেতন 8,000 টাকা। কয় হাজার টাকা? মসজিদ থেকে খাওয়ান নাই, বউলে চলি, মারে টাকা পাঠাই, মাথা নিচে দিচ্ছেন গেলে। মিশা কথা কইছি শাহজাহান ভাই, মিশা কথা কইছি? 16 সালের কথা কই। 8,000 টাকা। বিয়ে করছি, বাচ্চা হয়েছে, এরপরে 8,000 টাকা বেতন দিয়া লোক পালছি। খরচ বাড়ছে, আবার ইনকামও কি হয়েছে? বাড়ছে। কিছু উত্থান পতন থাকে, এর মাঝে খুব ঝামেলা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এর মাঝখানে আল্লাহ তাআলা মেয়েটা দিল। মেয়েটার আগ দিয়া এমন একটা ব্যবসা পাইলাম, সেটা দিয়ে এখনও চলতেছি। মাঝে মাঝে মনে করি মা তোর উসিলা খাইতেছি। বুঝছেন? রিজিক আল্লাহ তাআলা বানাচ্ছে, আমি খা। মাঝে মাঝে আল্লাহর আল্লাহ আল্লাহ বলছে না ভাই, ভুল হলে বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা চাচ্ছেন যে জমিনে কিছু খলিফা পাঠাবেন। খলিফা মানে কি? মানুষ। যে ইমানদার মুমিন হয় সেই আল্লাহর যোগ্য খলিফা হয়। মাঝে মাঝে আল্লাহর আল্লাহ তোমার খলিফা পালার দায়িত্ব দিছো আমারে, আমার মাথায় এত টেনশন কি রে? আমি এত টেনশন পালতাম কি লিগা? তোমার বান্দা তুমি পালবা, আমার এত টেনশন দরকারটা কি? আমার তো টেনশন দেওয়া দরকার আছে, আমারও দায়িত্ব দিছো, আমি তো পারি না। কেমনি কি দিবা? তুমি করো, আমার পারি না। মাঝে মাঝে দম বন্ধ হয়ে যায়, মাঝে মাঝে একদম দম বন্ধ হয়ে যায়, পারি না। এই ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ পড়তে 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 আলহামদুলিল্লাহ এমন হয়, কোথার থেকে যে কিভাবে সমাধান হয় কসম আমি নিজেও জানি না। আল্লাহ তাআলা সমাধান করে দেয়। এজন্য ইস্তিগফার জিন্দেগিতে বাধ্যতামূলক করে নেওয়া। আপনি ইস্তিগফার এর ফজিলতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির এক ঘটনা একদমই না বললে না, একদমই না বললে না। ইস্তিগফারের ফজিলতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক ঘটনা এমন আসছে, এক লোক গিয়ে বলছে, হযরত আমার সন্তান হয় না, তুমি ইস্তিগফার পড়ো। আর এক লোক বলছে, হযরত আমার অভাব, ইস্তিগফার পড়ো। আর এক লোক গেছে, হযরত বৃষ্টি হয় না, মাঠ তো একদম পুরা খরা শেষ হয়ে যাচ্ছে, ইস্তিগফার পড়ো। এই ইস্তিগফার পড়া শুরু হয়ে গেছে। পাশের থেকে এক লোক বলতেছে, হযরত যে আপনি তিনজন আসলো, তিন সমস্যা নিয়ে, তিনজনের একই সমাধান দিলেন ইস্তিগফার পড়া, কারণটা কি? এই আয়াত পড়া শোনা দিছে, আল্লাহ বলছেন তুমি বেশি বেশি ইস্তিগফার পড়বা, তোমার সম্পদে আর মালে আল্লাহ তাআলা বরকত দিবে। তুমি ইস্তিগফার পড়বা, আসমান থেকে বৃষ্টি আল্লাহ দিবেন। তুমি ইস্তিগফার পড়বা, আল্লাহ তাআলা তোমার যত সমস্যা আছে সমস্যার সমাধান করে দিবে। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা। যত ধরনের সমস্যা আছে সব সমস্যার সমাধান এক ইস্তিগফারের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি হাসরের ময়দানে চায় যে আমি আমার আমল নামা দেখে খুশি হয়ে যাব, কথা বুঝেন? কেউ যদি চায় যে সে তার আমল নামা দেখে হাসরের ময়দানে খুশি হয়ে যাবে, সে যেন তার আমল নামায় বেশি বেশি ইস্তিগফার পাঠ করে। সুবহানাল্লাহ। আর সাথে সাথে আমি পড়ি 3 in 1 দুরূদ শরীফ। ইস্তিগফার যদি পড়তে মানে আনিজি লাগে, কতক্ষণ পড়বো? মাঝে মাঝে দুরূদ শরীফ পড়বেন। এটার মধ্যে 3 in 1 দেওয়া। সুবহানাল্লাহ বলেন। দুরূদ শরীফের মধ্যে কয় জিনিস দেওয়া? 3 জিনিস। 3 in 1 একটার মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছেন। 1 নম্বর হচ্ছে 10টা রহমত পাবেন, 10টা গুনাহ মাফ হবে, 10টা রফায়ে দারাজাত হবে, 10 পরিমাণ মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের ব্যাপারে মজার এক কথা কি জানেন? কথাটা হচ্ছে এমন, আল্লাহ তাআলা কোনো ইবাদত করেন না, তিনি তো নিজেই রব। আর সে তার কার ইবাদত করবে, কার আমল করবে? কিন্তু আল্লাহ তাআলা একটা আমল করেন, আল্লাহ একটা কাজ করেন, সেটা কি জানেন? আল্লাহ তাআলা নিজেই দুরূদ শরীফ পাঠ করেন। সুবহানাল্লাহ। একজনও পড়েন না, যত পড়া দরকার সব বাজ্যায় পড়ে নেন, একবারও সুবহানাল্লাহ পড়েন না। আল্লাহ তাআলা নিজে দুরূদ শরীফ পড়েন, কথা বুঝেন? আপনি খেতে কাজ করতেছেন, আপনার ক্ষেতের ওই কাজের পাশে গিয়ে যে আরেকজনের কাঁচি লয়ে গিয়া আপনি যে কাজ করতেছেন আপনার ওইটা সাপোর্ট দেয়, আচ্ছা ওই লোকটাকে কি আপনার আপন মনে হবে না শত্রু মনে হবে? এই আপন মনে হবে না শত্রু মনে হবে? মনে করেন আলুই উঠাচ্ছেন, যাওয়ার সময় কতক্ষণ কি দিবেন? আলুই উঠে দিতেছেন, আপনি উঠাচ্ছেন, আর আরেকজন এসে বলা ছাড়া এসে সে উঠে দিতেছে। যাওয়ার সময় এই আমার তো কিছু নেই দেওয়ার মতো, তার কতক্ষণ আলুই বাসা লইয়া যা, ঠিক না ভাই? ঠিক।
তো আমি যদি আল্লাহ রাসূলের প্রতি রহমত চাই, আর আমি আল্লাহর রাসূলের উম্মত হয়ে আমিও যদি রাসূলের উপর দুরূদ পাঠাই, আল্লাহর সাথে আমার কর্ম মিল্লা গেল। এজন্য আল্লাহ বলেন আমিও চাই, তুইও যেহেতু চাস, ধর তোরে 1 গুণ দিলাম না, তোরে 3 in 1 দিলাম, তোরে 10টা রহমত দিলাম, তোরে 10টা গুনাহ মাফ করলাম, 10 গুণ মর্যাদা তোর বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ। অনেক সুন্দর একটা ঘটনা আছে, আমাদের আকাবির বুজুর্গদের এক ঘটনা। উনি এই ঘটনাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করছেন। আমি কতটুকু সুন্দরভাবে করতে পারবো জানি না। উনি বলছিলেন যে তুমি দৈনিক 1000 বার ইস্তেগফার পড়বা, দৈনিক 1000 বার ইস্তেগফার পড়বা। তবে তুমি কিভাবে পড়বা সেটাও তোমাকে শিখিয়ে দিই, কারণ একবারে তুমি 1000 পারবা না। তুমি এক কাজ করো, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক নামাজের পরে 200 বার করে দুরূদ শরীফ পড়বা। কয় শতবার? সময় খুব বেশি লাগে? খুব অল্প সময়। 200 হইলে 5 ওয়াক্তে 5 200 তে 100 1000 হয়ে যায়। এইভাবে দীর্ঘদিন তার গেছে, 1 বছর 2 বছর 3 বছর। তিনি বলতেছেন আমি তো কিছুই দেখি না। 3 বছর পরের ঘটনা এমন, তিনি বলেন যে আমার রাসূল আমার কাছে কখনো শয়নে, কখনো স্বপনে, কখনো আধারে, কখনো আলোতে, কখনো সুসংবাদ নিয়ে, কখনো সতর্কতা নিয়ে, আমার জিন্দগির প্রত্যেকটা মুহূর্তে আমার রাসূল আমাকে দিক নির্দেশনা দিয়ে চালাচ্ছে। আমিও আর আপনিও যদি এটা চাই, তাহলে আমাকে আর আপনাকেও এই দুরূদ শরীফের প্রতি যত্নবান হওয়া লাগবে। আমাকে আর আপনাকেও এই দুরূদ শরীফের আমলের উপর উঠতে হবে, ইস্তেগফার আমলের উপর উঠতে হবে। কে কি করলো, কে কি বললো, কে কি ভাবলো, এইগুলো দেখার টাইম নেই। আমার ইয়া নফসি, আমার কবর, আমার হাসর, আমার জিন্দগি, আমার দুনিয়া, আমার আখিরাত, এগুলো একমাত্র আমারই। আমি আমার বিবি সাহেবকে একদিন বলছি, দেখো আমি যদি 10 টাকা থুয়ে যাই, এটার মালিক তোমরা। আর আমি যদি 1000 কোটি টাকাও ঋণ রেখে যাই, 1 টাকাও দেওয়ার দায়িত্ব তোমার না। ব্যাপারটা বুঝছো? সুতরাং আমার চিন্তা, আমার ভাবনা, আমার সিদ্ধান্ত আমারটা আমাকেই নিতে হবে। তোমার সব কথায় আমি চলতে পারবো না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আপনারা পুরুষ মানুষ তো, বইয়ের কথা সব নাচা যাবে না। হ্যাঁ, আবার বউর কাছে পরামর্শ নিয়ে চলবেন। আবার এলাকাতে আবার কেউ গরম ঠরম হয় না, পরামর্শ নিয়ে চলবেন, ভালো কাজের পরামর্শ নিয়ে চলবেন। কিন্তু সব কথায় সমর্থন দিলে সমস্যা আছে। আল্লাহ, এজন্য ইস্তেগফার আমাদের জিন্দগিতে, দুরূদ শরীফ আমাদের জিন্দগির এক অবিচ্ছেদ্য অংশ আমাদের বানায় নেওয়ার দরকার আছে না নাই? আমরা ইনশাআল্লাহ এগুলো বানায় নেব। আর এই দুরূদ শরীফ আর ইস্তেগফার যদি আমি আমার জিন্দগিতে একদম অবিচ্ছেদ্য অংশ বানায় নেই, জিন্দগিতে দেখবেন, নিজের কারগুজারি বলবো না, শুধু এতটুকু নেই বলি, আপনি যখন এই আমলগুলো শুরু করবেন না, আপনার জিন্দগিতে এমন কিছু ঘটনা ঘটবে, আপনি ভাববেন ওহো আমি না এই জিনিসটাই তো এই মুহূর্তেই চাইছিলাম। হয় না অনেক সময় যে এই জিনিসটা আমার দরকার ছিল, পাইলাম না, কিন্তু আপনি বুঝতে পারবেন যে আহা ওহো এই জিনিসটা না এই মুহূর্তেই তো আমার দরকার ছিল, ওহ আল্লাহ তাআলা তো আমাকে দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি আল্লাহর কাছে শুকরগুজার হইতে পারবেন। পানি আয়া পড়ছে, তায়াম্মুম শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।